আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা গত ক্লাসে দেখছিলাম বাইফোল্ড ব্রোশার যে বেসিক ধারণাটা সেটা। তো আজকে আমরা দেখব কিভাবে লাইভ ক্রিয়েট করা হয় একটি বাইফোল্ড ব্রোশার। তো চলেন আমরা দেখে যাই। আমরা গ্রাফিক টেবিলে চলে আসলাম। তো এবার আমরা সার্চ করব বাইফোল্ড ব্রোশার। তো চলেন আমরা বাইফোল্ড ব্রোশারটা ক্রিয়েট করি। আচ্ছা, তো এবার আমরা একটু দেখি কোনটা বেটার হয়, একটু সার্চ করা যাক। এখানে এটা না, আচ্ছা এটা চলে। এটা আমরা ওপেন করি, এটা আমরা ওপেন করব। তো একটা ব্রোশারের ভিতরে কি কি থাকে, একটা ব্রোশারে কি কি থাকে চলুন দেখা যাক। ফার্স্ট একটা পেজে এটা হেডলাইন থাকবে, একটা লোগো। আচ্ছা, দেন সেকেন্ড পেজে কি থাকবে, গেট ইন টাচ এন্ড একটা অ্যাবাউট আস আর একটা টেক্সট, সিম্পল। আচ্ছা, মানে বেশি কিছু থাকে না, জাস্ট টেক্সট গুলো থাকে লাস্ট পেজে এন্ড গেট ইন টাচ। আচ্ছা, এই হচ্ছে একটা ফার্স্ট পেজ এন্ড লাস্ট পেজ। আচ্ছা, এবার যদি আমরা ব্যাকে এসে দেখি আরেকটা, দেন এই যে ধরেন এই একটা, এটা তো সেম, একটা লোগো, একটা ইমেজ আর একটা টেক্সট। আর এটা একটা সিম্পলি মোটামুটি থাকে, একটা টেক্সট বা তাদের প্যাকেজের অফার এসব থাকে। আচ্ছা, আর সেকেন্ড পেজ এন্ড থার্ড পেজ, সেকেন্ড পেজ আর ফোর্থ পেজের থাকবে, এটা হচ্ছে আপনাদের সরি ফোর্থ পেজ না, সরি ফার্স্ট এন্ড সেকেন্ড পেজ, এটাই থাকবে প্যাকেজে বা অফার যেই তাদের ডিটেলস সেগুলো। এখন যদি আমরা আরেকটা ওপেন করে দেখেন, লোগো, ইমেজ, লোগো। আচ্ছা, দেন আসলে এবার আমাদের কি, আমাদের ক্রিয়েট করার যে সিস্টেমটা আমরা কিভাবে ক্রিয়েট করবো সেটা। তো চলেন আমরা এবার দেখি কিভাবে ক্রিয়েট করব। তো আমরা ফেসবুকে যাব, দেন একটা ব্রোশার ডাউনলোড করবো। একটা ব্রোশার ডাউনলোড করে নিই আমরা, বাইফোল্ড ব্রোশার লিখে সার্চ দিব এন্ড সিম্পল একটা ব্রোশার আমরা চুজ করবো যে কোনটা বেটার হয়। তো আমরা কিন্তু এটা হুবহু কপি করবো না, আপনারা এটা সব কিছু করার সময় করবেন না যে আপনার ফুল হুবহু কপি। তো চল আমরা দেখি, এটা ওপেন করি, এটা আমরা একটু দেখি এটা কিভাবে কি করা যায়। তো ডাউনলোড হয়ে গেল, এবার আমরা ডাইরেক্ট এটাকে ওপেন করব। আচ্ছা, ওকে, দেন এবার আমরা এটাকে নিয়ে যাবো, সরি এটাকে আনগ্রুপ করে লাগবে ফার্স্ট এটা। ওকে, দেন এটা আমরা নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, সরি এটা হবে না, সমস্যা নেই, আমরা এটাকে এডিট করে নিব। আমরা জাস্ট এখান থেকে এডিট করে আমাদের যেই ফোন এবং যেই টেক্সট, অ্যাড্রেস, মেল এগুলো আমরা নিয়ে নিব। ওকে, তাহলে কপি করে আমরা নিয়ে নিলাম, দেন ডিরেক্ট। এবার আমরা নেব কি, সেকেন্ড হ্যান্ড, মানে সেকেন্ড হ্যান্ড থার্ড যে পেজটা এটা আমরা নিয়ে নিব। ওকে, তো এবার এটাকে আমরা পেজের যে মেজারমেন্ট, সো পেজের মেজারমেন্ট নিয়ে নিব। তার আগে আমরা একটা কাজ করব, সেটা হইতেছে আমরা আমরা ফার্স্ট যে পেজ, সেই পেজটা আমরা ডিজাইন করে নেব। তো যেহেতু আমি বলছিলাম যে ফার্স্টের পেজে একটা লোগো, একটা ইমেজ, একটা হেডলাইন থাকবে, তো যদি আমরা সেটাই ক্রিয়েট করি, তো আমরা কালারটি দিব হচ্ছে, এটা বেটার হয় এক কালার রাখলে, তো আমরা এক কালার রাখার ট্রাই করবো। চলুন দেখি, আমরা এখান থেকে এই কালারটা চুজ করে এক কালার রেখে দিব। ওকে, ডান। এবার আমরা একটু শেপ ক্রিয়েট করার ট্রাই করবো, একটা শেপ ক্রিয়েট করি আমরা সিম্পলি এখান থেকে একটু, আমরা যেই রেক্টেঙ্গেল টাইপের আছে, রেক্টেঙ্গেল না সরি, একটু পলিগন টাইপের আছে, পলিগন টাইপের আমরা একটা শেড নিয়ে নিতে পারি বা একটা কোণা নিয়ে নিতে পারি। ওকে, আমরা যেহেতু ইমেজ লাগবে, তো আমরা একটা ইমেজ আনি, চলেন। তো একটা ইমেজ আমরা সার্চ করব কর্পোরেট টাইপের, তো চলেন আমরা একটা কর্পোরেট মিটিং একটা ইমেজ সার্চ করি। তো দেখা যাক, হ্যাঁ এটা বেটার, চলেন। ওকে, তো আমরা এবার ইমেজটিকে নিয়ে যাব, এমবেড করে নিব। এমবেডটা অবশ্যই করে নেবেন, না হলে কিন্তু আপনার যে এডিটেবল ফাইল, সেই এডিটেবল ফাইলে ইমেজটা থাকবে না।
এটা অনলি জিপিজি থাকবে, এডিটেবল ফাইলে কিন্তু থাকবে না। এবার আমরা কি করব, ইমেজটাকে সিম্পলি সেই সাইজ অনুযায়ী মিলাবো এন্ড সেই সাইজের ওখানে একটা শেপ নিয়ে নেব আমরা। তো চলেন এবার আমরা ওখানে একটা শেপ ক্রিয়েট করে নেই। তো আমরা এটাকে ডিরেক্ট জাস্ট এতটুকু রাখবো, সিম্পলি শেপের উপরে থাকবে, দেন Ctrl+7 প্রেস করবো, ক্লিপিং মাস্ক ডান। আচ্ছা ওকে, এবারটা আমরা আরেকটা শেপ এই যে এই সাইডে নিয়ে নিব, যেহেতু ওখানে হোয়াইট রয়েছে, হোয়াইট তো বেটার লাগবে না, তো সিম্পলি আমরা এখানে শেপ দিয়ে দিলাম। এবার আমাদের মূল কাজ কি, এবার আমাদের যে লোগো, তাই না, চলেন এবার লোগো নিয়ে আসি। তো এটা লোগো, লোগো নট দিস, হ্যাঁ চলে, এবার দেখা যাক কি হয়, কেমন হয় এটা দিয়ে। ওপেন করে নিব আমরা এটাকে, সরি ওকে, তো আমরা এটা কি করবো, কপি করে ওখানে নিয়ে যাব। তারপর আমরা কি করবো, আমাদের যে লোগোটা, আমরা কিন্তু এটাকে এই কালারে লাগাবো না, আমরা এটা সিম্পলি এক কালারে নেব, এক কালারে নেব। আর যদি আমরা হোয়াইট দিব, তোমাদের একটা শেড দেওয়ার জন্য আমাদের এই যে ইমেজের উপরে একটা শেপ আনবো। আমরা রিলিজ করে নিব, নিয়ে এই যে আমাদের যে শেপ, এই শেপটাকে আমরা একটা হালকা একটু ডার্ক টাইপের শেড দিয়ে দেবো। তো হোয়াইট, আমাকে হোয়াইট দিয়ে দেখি কেমন লাগে। দেখি আমাদের কোনটা বেটার আসে, লাইটিং নট লাইক, যেটা আমাদের ব্ল্যাক নিয়ে নিই, আমাদের খুব বেশি এটা ভালো লাগতেছে না। ওকে, তো মোটামুটি একটু কাস্টমাইজ করে নেবো আমরা, ওভারলে বেটার। ওকে দেন, ওকে তো আমাদের লোগো প্লেসমেন্ট ডান। তো এবার কি, আমাদের যেহেতু এটা হেডলাইন প্রয়োজন, তো চল আমরা হেডলাইন নিয়ে আসি। এখান থেকে চুজ করে দেখি কোনটা হেডলাইন দেওয়া যায়। হ্যাঁ তো ওকে, এখানে আমরা লাইক ধরুন আমাদের যে বিজনেস টাইপের, যে কর্পোরেট টাইপের যে হেডলাইন, এটা একটা দিয়ে ট্রাই করবো, যে আমরা কনস্ট্রাকশন প্রজেক্ট ব্রোশিওর টাইপের একটা কিছু দিব। তো এটাই আমরা লিখে দিই এখানে, প্যারা নাই। ওকে, তো সিম্পলি আমাকে আগে আমাদের যেই টেক্সটটা, এই টেক্সটটাকে একটু কাস্টমাইজ করে আমাদের কিন্তু সুন্দর করে বসে দিতে হবে, কারণ আমাদের কাস্টমাইজ করে সুন্দর করে না বসে এটা কিন্তু ভালো লাগবে না। তো আমরা একটু কাস্টমাইজেশন করে নিব। তো ধরেন আপনার ফন্ট মোটা, চিকন, বোল্ড, লাইট, এগুলো করেই কিন্তু আপনার এই টেক্সটগুলো আপনারা ইজিলি কাস্টমাইজ করতে পারবেন। যেমন ধরেন আমি এই যে এটার কালার চেঞ্জ করে দিব, আর একটু সাইজ ছোট বড় করে দিব, এটাই হচ্ছে সিস্টেম আর কি, এটা টেক্সটের সৌন্দর্য বাড়ানোর। দেন আমরা এখানে একটা ট্যাগলাইন দিব। তো আমরা একটা শেপের মতন ক্রিয়েট করে নিব। দেন আমরা এখান থেকে আমরা যে টেক্সটগুলো, এই টেক্সটগুলোকে আমরা একটা অ্যালাইনমেন্ট করে নিব। ওকে, হাইপারলিংক কোথায় দিয়ে, এটা মোটামুটি একটা আমাদের প্যারাগ্রাফ নিয়ে নিলাম। দেন আমাদের ব্রোশিওর কিন্তু ফার্স্ট পেজ কিন্তু আমাদের অলরেডি ডান। এবার আমাদের সেকেন্ড পেজ, তো সেকেন্ড পেজ কি করবো, আমাদের একটা আওয়ার মিশন আর একটা ইন্টারেস্ট থাকবে। তো চলেন আমাদের একটা আওয়ার মিশন একটা ব্যাকগ্রাউন্ড টাইপ দিয়ে দিলাম, টেক্সট থাকবে। তো আমরা একটু বাঁকা টাইপের করা ট্রাই করব, দেখি ফার্স্ট এটা করে, না এটা না, আমরা উপরের দুইটা একটু রাফ সাইড করে দেখি, ইটস বেটার। তো এবার আমরা কি করবো, আমাদের টেক্সট লিখে দিব, সরি আমাদের টেক্সট লিখে দিব এখানে, বাস টেক্সট ডান। তো এবার এটাকে আমরা প্লেসমেন্ট করে নিব। ওকে, আমাদের মোটামুটি আওয়ার মিশন লেখা ডান। এবার যেহেতু আমাদের আওয়ার মিশনে একটা প্যারাগ্রাফ থাকবে, আমাদের একটা প্যারাগ্রাফ দিব, আমরা সাইজ এখানে কমাই নেব।
দেন এখানে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে দেন আমরা এখানে পেস্ট করে দিব। এটা কপি থেকে আমরা একটা কাজ করে যাবেন, এটা আমরা প্যারাগ্রাফ নেব, প্যারাগ্রাফ নেওয়ার পরে ডাইরেক্ট নিয়ে নিলাম। এবার আমরা কি করব, সম্পূর্ণটাকে করব, একটু ছোটখাটো করে নিব বা একটু সাইজ কমাই নিব। অ্যান্ড আমাদের প্যারাগ্রাফ তো নিয়েই আছে। আচ্ছা, এবার আমাদের ডান ওটা ফার্স্টটা, এবার আমরা দিব গেট ইন টাচ। ডান। তো এবার আমাদের যেহেতু আমরা আগে যেগুলো নিয়ে আসছিলাম নাম্বার, কিউআর কোড, এগুলো আমরা এখানে নিয়ে যাবো, চলেন। ওকে, তো এটা একটু লিস্ট হয়ে গেছে। তো আমাদের যেটা যেটা প্লেসমেন্ট করা লাগবে, এটা আমরা একটু প্লেসমেন্ট করে রাখি। এটা আমরা একটু সিম্পলি মাঝে রেখে দিব। ওকে, পেজ ইন টাচ মোটামুটি এখানে ঠিক আছে। এটা অ্যালাইনমেন্ট আমরা করে নিব। কিউআর কোডটা নিয়েছে, আমরা একটু কিউআর কোডটা কালার চেঞ্জ করে নিব। বাইরে এনে আমরা কালারটা চেঞ্জ করে নিই, চলেন। কারণ দেখা যাক কি কাস্টমাইজ করে এখানে ভালো লাগে। ফার্স্ট একটা করি, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি কাস্টমাইজ করে দেখবেন যে কোনটা আপনার কাছে ভালো লাগে। তো যেটা বেটার মনে হয় আপনি সেটাই রাখবেন। এখান থেকে আমার একটু কাজ করে দেখা যাক কোনটা কি বেটার লাগে। চলেন এটা দেখি কেমন লাগে। অত একটা ফুটতেছে না, এটা একটু সমস্যা নেই, থাকুক, বেটার লাগতেছে না। আমি ফার্স্টে বলছিলাম সেকেন্ড পেজে তাদের অফার এন্ড প্যাকেজেস থাকবে। আমাদের প্লেসমেন্ট ডান। তো এবার আমরা কি করব, প্যাকেজেস আমাদের অফার তো এখানে দেওয়াই আছে। আমাদের যেহেতু একটা ইমেজ লাগবে, যেহেতু একটা ইমেজের জায়গা আছে, তো আমরা একটা ইমেজ দিব, চলেন। তো কর্পোরেট টাইপের একটা ইমেজ নিব। মিটিং করতেছি এগুলাই বেটার হয়। কর্পোরেট টাইপের ইমেজ গুলা বেশি আর কি ইউজফুল করলে মানে ভালো দেখায় আর কি বিষয়টা। তো আমরা সিম্পলি এটাকে নিয়ে যাব, দেন এমবেড। ওকে, দেন ছোট করে নেব এটাকে আমরা অল্ট এন্ড শিফট ধরে। ওকে, তারপরে এটাকে আমরা একটু সাইজ মতন নিয়ে নিব। সাইজ মতন নিয়ে নেওয়ার পরে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করব। এটা শেপটাকে উপরে রাখা লাগবে, দেন ক্লিপিং মাস্ক। ওকে, তো আমাদের একটু প্লেসমেন্ট করে নেওয়া উচিত। এটাকে আমরা এক করে নিব, তো আমাদের একটাই শেপ। ওকে, কালার কম্বিনেশনটা আপনার একটু নিজে ক্লিয়ার করে নেবেন, কালার কম্বিনেশন কি যেটা বেটার লাগবে, কারণ দুইটা সেম থাকলে বেটার লাগে। এটা আমরা হোয়াইটই করে নিই, এটা বেশি এটা মানাচ্ছে না। ওকে, তো এবার কি করব, এটা আমাদের এই পেজ, এই পেজ কিন্তু আমাদের কালার কম্বিনেশনটা সেম আছে। আচ্ছা, এবার আমরা আরেকটু ইমেজের কাস্টমাইজ করে, চলেন দেখা যাক একটু মজার একটা কাজ করি। এগুলো কিন্তু সিম্পলি ইজি একটা কাজ, বাট এগুলো করলে মোটামুটি একটা বেড়ে যায় কিন্তু, মানে একটা ডিজাইনের সৌন্দর্য বা যেটাই বলেন। তো আমরা এখানে বেশি কিছু করতেছি না, সিম্পলি একটা স্ট্রোক নিয়েছি আমরা এখানে। দেন এটাকে আমরা একটু সাইজ অনুযায়ী এটা কেটে দিব, ইমেজের সাইজ অনুযায়ী। ধরুন আমরা একটু কেটে ফেলা এটাকে, এই সাইড ডান। ওকে, এবার আমরা এই সাইডে আসবো, জুম করে নিব। ওকে, যেটা কাটা লাগতেছে না এটা আমরা ড্র্যাগ করে নিতে পারতেছি। ওকে, ডান। তো যে আমাদের কিন্তু ব্রোশিউর অলরেডি ডান। এটা হচ্ছে আমাদের বায়োফুল ব্রোশিউর। বেশি কিছু না, সিম্পল একটা ফার্স্ট পেজে আপনার লোগো, দেন এটা টেক্সট, আর সেকেন্ড পেজে দেখলেন কি আছে সার্ভিস এন্ড প্যাকেজ যে অফারগুলো, এগুলো মোটামুটি
এগুলো হচ্ছে ব্রোশিউর প্লাস, এর বেশি কিছু না।